আসসালামু আলাইকুম। আমরা এই পার্টে এক্সাম মডিউল অনেক বিস্তারিত দেখব। তো এক্সাম মডিউলের খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। তো আমরা প্রথমে এক্সাম লিস্টে চলে যাই। এক এক প্রতিষ্ঠানের এক্সাম এক এক রকম হয়। যেমন আহ, আমি যদি আমার কোচিং থাকে সেক্ষেত্রে সাপ্তাহিক পরীক্ষা থাকবে। স্কুলে সাধারণত সাপ্তাহিক পরীক্ষা থাকে না, কোচিংগুলোতে শুক্রবারে সাপ্তাহিক পরীক্ষা থাকে। বা কিছু কোচিং সেন্টার আছে প্রতিদিনই পরীক্ষা হয়, সেক্ষেত্রে ওনাদের ডেইলি এক্সাম থাকবে। আপনার যদি মিড টার্ম এক্সাম থাকে, মিড টার্ম এক্সাম থাকতে পারে, কারোর মিড টার্ম নেই, উইকলি এক্সাম আছে, মান্থলি এক্সাম আছে। তো এই যে ভেরিয়েশন, যার কারণে আমরা এক্সাম লিস্ট রেখেছি, সেখান থেকে আপনি অ্যাড এক্সামে ক্লিক করে আপনার এক্সামটা ক্রিয়েট করতে পারবেন। যে আপনার কি থাকে, মান্থলি এক্সাম থাকে না, আপনার সাপ্তাহিক এক্সাম থাকে। তো আপনি সুন্দরভাবে উইকলি এক্সাম দিবেন, এক্সাম কোড দেবেন, সেশন ডেসক্রিপশন, এক্সাম স্টার্ট ডেট, এন্ড ডেট, রেজাল্ট পাবলিশ সব কিছু দিয়ে আপনি এক্সাম লিস্টটা ক্রিয়েট করতে পারবেন। এখানে বিস্তারিত তথ্য দেবেন আপনি, আপনার কত মার্কে পাসিং মার্ক কত, সব কিছু ডিটেলস দিবেন। এবং এটা ড্রাফট, পাবলিশড, অনগোয়িং, কমপ্লিট, ক্যান্সেল। এটা আপনি ধরেন কালকে পরীক্ষা বা আজকে পরীক্ষা, আপনি তাহলে অনগোয়িং দিবেন ক্রিয়েট করার সময়। বা আপনি আজকে জাস্ট ক্রিয়েট করেছেন, পরবর্তীতে আপনি ধরেন এটা আমি ক্রিয়েট করেছি, এখন আমার মনে হলো যে এটা পরীক্ষা শুরু হয়ে গেছে, তাহলে আমি এখানে যাব, গিয়ে এটা অনগোয়িং দিয়ে দিব, তার মানে পরীক্ষা চলছে। বা পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি কমপ্লিট দিব। বা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল দিব, যেটা এখানে শো করবে। একাডেমিক ইয়ার সব কিছু ডিটেলস এখানে থাকবে, আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন, এডিটও করতে পারবেন। এটা এক্সাম লিস্ট, আপনি এখান থেকে এক্সাম এড করতে পারবেন। এবং এই যে তথ্যগুলো, এগুলো আপনি এখান থেকে এক্সাম কোড দেখতে চাচ্ছেন না, আপনি আনমার্ক করে ফেলবেন, দেখতে চাচ্ছেন মার্ক করে ফেলবেন। আর ধরেন একটা ভার্সিটিতে 80% পেলে জিপিএ 4, 90% পেলে জিপিএ 5। এরকম কোচিং সেন্টারে গ্রেড ম্যানেজমেন্ট আলাদা থাকতে পারে। সিজিপি এর ক্ষেত্রে গ্রেড ম্যানেজমেন্ট আলাদা, জিপি এর ক্ষেত্রে 5 পর্যন্ত হয়, সিজিপি এর ক্ষেত্রে 4 পর্যন্ত। তো এই গ্রেড ম্যানেজমেন্টটা এক এক প্রতিষ্ঠানে এক এক রকম। সেজন্য আপনি এখান থেকে আপনার মতো করে গ্রেড ম্যানেজমেন্ট করে নিতে পারবেন। যেমন আমাদের এখানে একটা গ্রেড ম্যানেজমেন্ট করা আছে যে 80% থেকে 100%-এর মাঝখানে মার্ক পেলে গ্রেড পয়েন্ট 5। এটা অ্যাক্টিভ করা আছে, আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন, এডিটও করতে পারবেন। এডিটে গিয়ে আপনি যে কোনো কিছু এডিট করতে পারবেন। আপনি যদি ইনএক্টিভ করতে চান, আপনি ইনএক্টিভ করতে পারবেন। এই যে ইনএক্টিভ করেছি, অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ করতে পারবেন। আপনি যদি নতুন গ্রেড ম্যানেজমেন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে ডিটেলস দেবেন, গ্রেড নেম দিবেন, মিনিমাম পার্সেন্টেজ। এখন আপনি যাচ্ছেন 33 পাসিং মার্ক না, আপনি যাচ্ছেন 40 পাসিং মার্ক, তো সেটা দিবেন 40 to 49 আপনার একটা গ্রেড দিতে পারেন। তো এই গ্রেড ম্যানেজমেন্টের পার্ট। এরপর সব থেকে ইন্টারেস্টিং পার্ট যে মার্কস এন্ট্রি। আমরা পরীক্ষা নেওয়ার পর, মার্ক পাওয়ার পর সব থেকে আধুনিক কি হতে পারে যে মার্কটা আমরা গার্ডিয়ানের ফোনে সিমে মেসেজ করে পাঠিয়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের একটা খরচ হয়। অন্যান্য স্টুডেন্ট ম্যানেজমেন্টগুলোতে যেই ফিচারটা আছে, তো আমাদের এখানে একটা এক্সট্রা ফেসিলিটিস আছে। ধরেন আমি ক্লাস সব সিলেক্ট করে ফিল্টার স্টুডেন্টে দিলাম, যদি এখানে স্টুডেন্ট থাকে। আচ্ছা, নূর আলম অ্যাবসেন্ট, আচ্ছা ও অ্যাবসেন্ট, ও প্রেজেন্ট, তাহলে ও আচ্ছা, এখানে আমাদের আবার সেশন সিলেক্ট করতে হবে, ভুলে গিয়েছিলাম। তো এই যে এটা মিড টার্ম এক্সাম এবং বাংলা এক্সাম। তো বাংলা এক্সামের জন্য আমি পরীক্ষাটা নিয়েছি, এবং সেইটাতে নুরুল ইসলাম রোল 2 অ্যাবসেন্ট। জারা আহমেদ মার্কস থিওরিতে 50 পেয়েছে, প্র্যাকটিক্যালে 20 পেয়েছে, এবং এমসিকিউয়ে 10 পেয়েছে। এভাবে আমি তাকে উদাহরণ অ্যাবসেন্ট, তো একজনই পরীক্ষা দিয়েছে। বা তো এই যে ডিটেলসটা আমি যখনই সাবমিটে ক্লিক করব, সঙ্গে সঙ্গে
নুরুল আলমের গার্ডিয়ান যে তার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে, ওনার ফোনে যে অ্যাপসটা ইনস্টল করা আছে, উনি সঙ্গে সঙ্গে নুরুল আলম তার মার্কটা দেখতে পারবে। তো সে দেখবে যে নুরুল আলম অ্যাবসেন্ট, পরীক্ষাটি দেয়নি, সঙ্গে সঙ্গে জেনে যাবে। জারা আহমেদের গার্ডিয়ানের কাছে চলে যাবে যে মিড টার্ম এক্সামের বাংলা পরীক্ষায় যারা থিওরিতে 50 পেয়েছে, প্র্যাকটিক্যালে 20 পেয়েছে এবং এমসিকিউ 10, টোটাল 80 মার্ক পেয়েছে। আতিকের কাছে চলে যাবে, আতিকের গার্ডিয়ানের কাছে, যে সে অ্যাবসেন্ট। তো এইটা সাধারণত অন্য সব জায়গায় এস এ পাঠানোর ফিচার, আমাদের কাছে এস এ পাঠানোর ফিচারও আছে, তবে মোবাইল অ্যাপসটা আমরা এক্সট্রা দিচ্ছি, যেটা গার্ডিয়ানের জন্য, টিচারের জন্য, স্টুডেন্টের জন্য, পাশাপাশি যে অ্যাডমিন হেডমাস্টার থাকবে ওনার জন্য থাকবে। গার্ডিয়ানের জন্য উনি শুধু স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, মার্কস দেখতে পারবে এবং বেতন কত মাসের বাকি, এই তিনটা দেখতে পারবে। টিচারের ক্ষেত্রে যেরকম উনি এক্সাম লিস্ট ক্রিয়েট করতে পারবে, মার্ক এন্ট্রি করতে পারবে, অ্যাটেন্ডেন্স নিতে পারবে ক্লাসের, সবার জন্য আলাদা আলাদা রোল দেওয়া থাকবে। তো তারপর হচ্ছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে মার্কস এন্ট্রি। আমরা যদি মার্কস দেখতে চাই একইভাবে ক্লাস সিলেক্ট করব, সব কিছু সিলেক্ট করে ফিল্টার স্টুডেন্টে দিলে আমরা শো মার্কস, মানে মার্কসটা আমরা দেখতে পারবো। একটু আগে যে আমরা মার্কসটা অ্যাড করলাম, এটা যদি সাবমিট দিতাম তাহলে এখান থেকে গিয়ে টোটাল ডিটেলস দিলে ওই মার্কটা চলে আসতো, আমরা দেখতে পারতাম। এক্সাম শিডিউল, এখন আমাদের আগামী সপ্তাহে একটা এক্সাম আছে, মিড টার্ম এক্সাম। তো আমরা একটা এক্সাম শিডিউল ক্রিয়েট করব। এটা হচ্ছে 2026 সেশনের ক্লাস 1 সেকশন, সব সেকশনের পরীক্ষা। শিফট হচ্ছে সব শিফটের পরীক্ষা। এক্সাম হচ্ছে এটা মিড টার্ম এক্সাম। সব কিছু ডিটেলস, ভেন্যু, রুম নাম্বার, সব কিছু আমি এখানে ডিটেলস দিলাম, দিয়ে ক্রিয়েট এক্সাম দিলাম। তখন মিড টার্ম এক্সাম আমি দিলাম। তো এটা এখান থেকে ডিটেলস দেখা যাবে, আমি চাইলে এডিটও করতে পারি। এক্সাম শিডিউল হয়ে গেল, ডেট টেট সব কিছু হয়ে গেল। তো এখান থেকে আপনি যে কোনো এক্সাম ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে স্টুডেন্ট মার্কশিট, এটা হচ্ছে আরেকটা স্ট্রং জিনিস। আমরা এই যে মার্ক এন্ট্রি করলাম, নর্মালি হয় কি, আপনার এই মার্কটা স্টুডেন্ট ধরে ধরে মার্ক বসিয়ে বসিয়ে প্রিন্ট দিতে হতো, আমাদের এখানে সেটা করতে হচ্ছে না। আপনি এক ক্লিকে মার্কশিট জেনারেট করতে পারবেন। সাপোজ আপনি ক্লাস 1-এর সেকশন এর মর্নিং সেকশনের 2026 সেশনের মিড টার্ম এক্সামের জেনারেট মার্কশিট দিলেন। সেক্ষেত্রে আপনি যে এই যে মার্ক এন্ট্রি করেছেন, এই ক্লাসের যে মার্কটা আপনি এন্ট্রি করেছেন, সেই মার্কটা প্রত্যেকটা স্টুডেন্টের, ধরেন কামরুল হাসান, তার মার্কশিট, আর একটু স্ক্রল করবেন, হয়তো সাদিয়া জামান, এরকম প্রত্যেকটা স্টুডেন্টের মার্কশিট জেনারেট হয়ে যাবে। জাস্ট আপনি সিম্পলি প্রিন্টে ক্লিক করবেন অথবা ডাউনলোডে ক্লিক করে যে প্রিন্ট দিবে তার ল্যাপটপে পাঠিয়ে দিবেন, আপনার মার্কশিট জেনারেট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার লোগো থাকবে প্রতিষ্ঠানের, এখানে আপনার প্রতিষ্ঠানের ডিটেলস থাকবে, অথবা এটা যদি আপনি আপনার মতো কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানাতে পারেন। তো এই হচ্ছে মার্কশিট জেনারেশন, এক ক্লিকে সেটা আপনি পেয়ে যাচ্ছেন, এবং গার্ডিয়ান এটা লগ ইন করলে দেখতে পারবে মার্কশিট সব ডিটেলস, কত মার্ক পেয়েছে। আপনি যখন পরীক্ষা নেবেন, ধরেন কালকে পরীক্ষা, আজকে রাতে আপনার অ্যাডমিট কার্ড জেনারেট করতে হবে, অ্যাডমিট কার্ড প্রিন্ট দিতে হবে। তো নর্মালি কী হয়, আপনার অ্যাডমিট কার্ড প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা অ্যাডমিট কার্ড টাইপ করে আপনার অ্যাডমিট কার্ড বানাতে হয়। কিন্তু আমাদের এখানে, আপনি তো এখানে স্টুডেন্টের সকল ডিটেলস দিয়েছেন, এখন আপনি শুধু ওই ক্লাসের যে স্টুডেন্ট ভর্তি করেছিলেন, যেই ক্লাসের পরীক্ষা নেবেন, সেই ক্লাসের ডিটেলস আপনি এখানে দিবেন, ক্লাস 1-এর সব কিছু দিবেন, দেওয়ার পর জাস্ট জেনারেট অ্যাডমিট কার্ড দিবেন। তখন এখানে সবগুলো স্টুডেন্ট চলে আসবে এবং স্টুডেন্টের অ্যাডমিট কার্ড চলে আসবে। ধরেন হচ্ছে আমরা একটা অ্যাডমিট কার্ড ক্রিয়েট করলাম, যে হান্নান সরকার, আমরা যে এই যে ক্লাস 1 জেনারেট করলাম, তো 9 জন স্টুডেন্ট ছিল, এটা হচ্ছে মিড টার্ম এক্সাম। এই যে মিড টার্ম এক্সাম দিয়েছি আমি, এখানে চাইলে মান্থলি এক্সাম দিতে পারতাম, যা দিবস সেটা এখানে আসবে। তো হান্নান সরকার কি কি পরীক্ষা, সব ডিটেলস সব কিছু চলে আসবে। যদি তার ছবি দেওয়া থাকতো এখানে ছবিও চলে আসতো, আরও স্টুডেন্ট যারা আছে সবার ডিটেলস চলে আসবে, কি কি পরীক্ষা, ডেট, সব কিছু।
এই যে পরীক্ষার ডেট বা এই জিনিসগুলো হচ্ছে এক্সাম শিডিউল। এটা আপনার, যদি আপনি অ্যাডমিট কার্ডে না দিতে চান সেটা আপনি আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন। শুধু অ্যাডমিট কার্ড আসবে, এই নিচের এই ডিটেলসগুলো আসবে না, শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা আসবে, পরীক্ষার প্রবেশপত্রটা। তো সবার নামে প্রবেশপত্র এক ক্লিকে জেনারেট হয়ে যাবে। আপনি জাস্ট প্রিন্টে দিবেন বা ডাউনলোডে দিয়ে কম্পিউটারের দোকানে পাঠিয়ে দিবেন, তারা প্রিন্ট করে নেবে। অথবা এখানে যদি প্রিন্টে ক্লিক করেন, প্রিন্ট প্রিন্টে পেপার প্রিন্টার কানেক্টেড থাকলে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনি একসাথে দুইটা দেখার জন্য। যাই হোক, এই হচ্ছে অ্যাডমিট কার্ড। তো এই ছিল আমাদের এক্সাম মডিউল।